সেই বছরে এত গামগিন তার নাম রাখা হলো আমুল হুজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমুল হুজন রাখা হলো মানে গামগিনের মানে চিন্তা। সেই হচ্ছে আপনার বছরটা একসঙ্গে আবু তালিব আর খাদিজা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এতটা আমার নবীকে সাপোর্ট করেছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবী চিন্তিত। তারপর বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে রে মা চলে গেলেন তায়েফের দিকে আপনার ইসলাম প্রচার করার জন্য। ওই তায়েফ যে তায়েফে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী দুধ পান করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বিশ্ব নবী এবার ওই তায়েফের কথা ভেবে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। তায়েফের দিকে চলে গেলেন আর সঙ্গে যায়েদ বিন হারসা আমার নবীর সঙ্গে বাবা যেতে আরম্ভ করলেন। তো মা বোনেরা আলী নামে 200 টাকা যাক আল্লাহ তাআলা কবুল করে। জোরে বলুন আমিন। এবার আমার নবী মুস্তাফার সঙ্গে যায়েদ বিন হারসা আসলেন আর ওই তায়েফে বড় আশা নিয়ে আসলেন। যেমন তায়েফে যাওয়া, তায়েফে গিয়ে যখন দ্বীনের প্রচার করতে শুরু করেছে, সেই জায়গাতে এক জায়গায় 3 ভাই ছিল যারা আমার নবীর কথা শুনে ওই তায়েফবাসীদেরকে বাবা উস্কিয়ে দিল। ও তায়েফবাসীরা, এই যে মুহাম্মদ তোমাদের কাছে কালেমার প্রচার করতে এসেছে, কালেমার কথা বলার জন্য এসেছে, এই মুহাম্মদ কালেমার কথা যে বলতে আছে তোমরা কেউ পড়িও না, এজন্য মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তার এই নতুন ধর্ম তোমরা কবুল করিও না। এই করে বলার পরে বাবা এই তায়েফবাসীদেরকে উস্কিয়ে দিল আর তারা আমার নবীকে বাবা পাথর ছোড়াতে শুরু করলো। যেমন রে মা পাথরগুলো আমার নবীকে বাচ্চারা মারতে আছে। আমার নবী মুস্তাফা তায়েফ থেকে বড় আশা নিয়ে গিয়েছিলেন, কিন্তু তায়েফ থেকে বাবা আমার নবী সরে চলে আসছে। নবী আমার রাস্তা আছে আর ওই জায়গায় বাবা যায়েদ বিন হারসা পৌঁছে গেলেন। যায়েদ বিন হারসা আমার নবী মুস্তাফাকে পাথর যারা মারছে সেইগুলো আড়াতে শুরু করে। এমন ভাবে আমার বিশ্ব নবীকে রক্তাক্ত করে দিল রে মা। আমার বিশ্ব নবীর মাথা দিয়ে রক্ত বয়। এমনকি কিতাবের মধ্যে লেখা হয় নবী মুস্তাফা কি ইসলাম প্রচার করতে গিয়ে এমন রক্তাক্ত হয়েছিল তায়েফে বাবা যে জুতা পর্যন্ত রক্তে তালুতে চিপকে লেগে গেছিল। যে জুতা আমার নবী যেই নালাইন শরীফ পরিধান করেছিলেন পড়েছিলেন বাবা, সেই জুতা মোবারক এই রক্ততে লিপে চিপকে গিয়েছিল। এমন সময় ফেরেশতার দল এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পর ফেরেশতা যাবের ফেরেশতা হাজির হয়ে গেলেন। আমার বিশ্ব নবীর কথা শুনে কিছু সাহাবীও ছুটে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন মিলে মা বোনদের তরফ থেকে 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলুন আমিন। যেমন আমার বিশ্ব নবীর কাছে আসলেন, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন উপস্থিত, একদিকে আযাবের ফেরেশতা দোয়া করতে জন্য উপস্থিত আর একদিকে সাহাবীগণেরও উপস্থিত যদি বলে, আর এদিকে জিবরিল আমিনও চলে এসেছেন। আমার জিবরিল আমিন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার যদি আমাকে হুকুম করে দেন তুর পাহাড় নিয়ে এসে তায়েফের উপরে ফেলে দেব, তাদেরকে কুচলিয়ে শেষ করে দেব। বিশ্ব নবীকে আঘাত দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআন পাকে বলতে আছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমার আল্লাহ তাআলা দুই জগতের জন্য রহমত শুরু করে পাঠিয়েছেন। আমার বিশ্ব নবী যখন হাত তুলতে আছে, এবার এদিকে আযাবের ফেরেশতা ভাবতে আছে তাদের জন্য হয়তো দোয়া করবে, সাহাবীগণ বসে আছেন যে হয়তো দোয়া করবে, আর আমার নবী যদি একবার তাদের তাবাহার জন্য দোয়া করে দিত, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে তায়েফকে নিস্তনাবুদ করে দেওয়া হতো। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন আমার বিশ্ব নবীকে তারা রক্তাক্ত করেছে, তারা পাথর, তারা আঘাত
করেছে, তারা বিশ্ব নবীকে পাথর দ্বারা বাবা কষ্ট দিয়েছে, তারা আমার বিশ্ব নবীকে মাজনুন বলেছে, পাগল বলেছে। কিন্তু আমার নবী যখন হাত খানা তুলতে শুরু করেছে, আমার নবী তাদের জন্য বদদুয়া না এটাই দোয়া করে, আল্লাহ তাদের নসল থেকে ইসলামের ফুল লাগিয়ে দাও, আল্লাহ তাদের নসল থেকে ইসলামের পরচম লহরিয়ে দাও। আমার নবী তাদের জন্য আরো দোয়া করলেন। আল্লাহু আকবার। এই হচ্ছে ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যখন ওই তায়েফ থেকে আপনার গমগিন হয়ে সেখান থেকে আমার নবী মুস্তাফা মক্কা ফিরে গেলেন। সেই মক্কাতে চলে যাওয়ার পর তারপরে সেই মাসটা পড়ে গেল রজব মাস। আর রজব মাসের সেই 27 তারিখের রাত উম্মে হানির বাড়িতে নবী আরাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে হানির বাড়িতে আরাম করতে আছেন আর আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করতে আছেন। আল্লাহ তাআলা সেই রাত্রিতে আমার বিশ্ব নবীকে মিরাজে ডাকবেন, আল্লাহ তাআলা দিদারের জন্য ডাকবেন, তার জন্য জান্নাতকে আরো সুসজ্জিত করে সাজিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার হাবিব আমার কাছে আসে দিদারের জন্য, আসমানকে সুসজ্জিত করে দাও। সারা আসমান আপনার সুসজ্জিত করে দেওয়া হলো, সাজিয়ে দেওয়া হলো। এবার তখন আমার বিশ্ব নবীকে যখন মিরাজে নিতে আসবেন, হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন আসলেন আর সঙ্গে আরো একদল ফেরেশতা আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরে এবার উম্মে হানির বাড়ির ছাদ ছেড়ে জিবরিল আমিন প্রবেশ করলেন। আর প্রবেশ করার পর আমার নবীকে দেখেন নবী আরাম করতে আছে। আমার নবীকে দেখছে তো আমার বিশ্ব নবী আরাম করতে আছে। দয়ার নবীকে আরাম করতে দেখা এবার জিবরিল আমিন ভাবতে আছে, এখন করব তো করবটা কি, কেমন করে জাগরণ করা যায়। গায়বী আওয়াজ চলে আসলো, জিবরিল রে বড়র কাছে আদব কিভাবে করতে হয়। আমরা মাদ্রাসায় যখন পড়তাম তো আমাদের শিক্ষক যদি ঘুমিয়ে থাকতো তো আমরা হুজুরকে জাগাতে গিয়ে ডাইরেক্ট ডাক দিতাম না, হুজুর উঠেন টাইম হয়ে গেছে। জি না, গিয়ে আগে পায়ের তালুর দিকে টিপতে লাগতাম। জোরে বলে, আর পায়ের তালু যখন টিপতাম তো হুজুর কি বলছে, কি হলো, কি আছে, হুজুর আজান হয়ে গেছে, আপনি উঠাতে বলেছিলেন। জোরে বলে তো হুজুর উঠে যেতে। এটা হচ্ছে আদব। যদি আপনার বাবা ঘুমিয়ে থাকে তো আমরা এভাবে বলবো না, বাবা উঠো উঠো না, মাটা গিয়ে দাবাতে লাগেন। জোরে বলে। আর বাবা বলে, কে বলে, আব্বা আমি আছি। ও আপনি বলেছিলেন উঠানোর জন্য। ব্যাটার উপরে বাবার কতটা মহব্বত হবে। জোরে বলে। যেমন আমার বিশ্ব নবীকে জিবরিল আমিন দেখতে আছেন, আরাম করতে আছেন। জিবরিল আমিন তখন ফিচকে গেলেন, কি বলবো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম দিলেন, ও জিবরিল আমার নবীর আমার হাবিবের কদমে বুসা দিয়ে দাও, আমার হাবিব জাগরণ হয়ে যাবে। জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কদম মোবারকে যেমন বুসা দেওয়া, নবী আমার জাগরণ হয়ে গেলেন। আর জিবরিলকে বলেন যে কি খবর।